মেধাবী হলে কিন্তু ওই আনিসুজ্জামান সাহেবকে দিয়ে তো আপনি চালাতে পারতেন না, অ্যাডমিনিস্ট্রেশন গাফফার চৌধুরীকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারতেন না। আইনস্টাইনের উদাহরণ তো রতন ভাই দিয়েই দিয়েছে, বা আপনার স্টিফেন হকিন্স তো চালাতে পারতো না, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারতো না। সেটা আপনার এই মেধা এক জিনিস আর বুদ্ধি আর জিনিস, অর্থাৎ ইন্টেলিজেন্স আর উইজডম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা জিনিস। দেখুন, বিলেতে আমার জীবনের একটা বড় অংশ বিলেতে কেটেছে। আমি সে দেশের সরকার প্রতিষ্ঠিত একটি সংস্থায় উঁচু পদে চাকরি করেছি, এবং সেই পদে থাকার কারণে আমি সেই দেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ট্রেনিং সেশনে আমি প্রভাষকের কাজও করতাম। সুতরাং আমার নিজস্ব যে জ্ঞান সেটা থেকে আমি বলতে পারছি যে আপনার উন্নত দেশগুলোতে কিন্তু মেধাবীরা কখনো সরকারি চাকরিতে যায় না, তারা ওইসবই যায়, অধ্যাপনায় যায়, গবেষণায় যায়, চিকিৎসায় যায়, যেখানে মেধার প্রয়োজন রয়েছে, মেধা যেখানে চালাতে পারে। এখানে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু এক বিরল প্রতিভার বান লোক ছিলেন। উনি আইসিএস পরীক্ষায় ৩য় স্থান অধিকার করেছিলেন। উনি যখন দেশে ফিরলেন তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে বলেছিল, তুমি এত বড় একটা মেধাবী মানুষ, তুমি কি ইংরেজের গোলামি করবা না দেশ মাতৃকার সেবা করবা? উনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে উনি আইসিএসে আর যাবেন না, উনি জাননি, বুঝলেন। এখন এই ম্যাক্স ওয়েবারের কথার আলোকে আরও যেটা বলতে চাচ্ছি, যে ম্যাক্স ওয়েবার বলেছেন যে সেই সিভিল সার্ভিসটাকে তুলনা করেছেন একটি বড় কোম্পানির সাথে, যে কোম্পানি চালানোর যার দক্ষতা রয়েছে সেটা একটা ভিন্ন দক্ষতা, তারাই আপনার সিভিল সার্ভিসে যাবে। ওই ধরনের বুদ্ধি, ওই ধরনের আইকিউ, ওই ধরনের উইট যাদের রয়েছে, সেইখানে যারা অধ্যাপনা করার জন্য তৈরি, গবেষণা করার জন্য তৈরি, তারা তো ওখানে যাবে না, তারা সেখানে গেলে তারা ব্যর্থ হবেন, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যেটা আমি বলেছি যে ইন্টেলিজেন্স আর উইজডম সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। উইজডম আর ইন্টেলিজেন্স এক কথা না। এখানে আরেকটি সাধারণ একটি আপনার তুলনা আমি দিতে চাই। আমরা আমাদের চিত্র জগতের উল্লেখ করে যে আমরা সবাই উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের নাম শুনেছি। সত্যজিৎ রায় ছিলেন প্রতিভাবান মেধাবী লোক, মেধা দিয়ে উনি অস্কার অর্জন করেছেন। উত্তম কুমার তো সেই অর্থে মেধাবী ছিলেন না, উনি বুদ্ধি দিয়ে মহানায়ক হতে পেরেছিলেন। সো এই দুটো কিন্তু বিরাট পার্থক্য রয়েছে। সিভিল সার্ভিসে তারাই যাবে যারা বুদ্ধিমান, যারা মেধাবী, তারা তো সিভিল সার্ভিস, যেটা আমি হ্যাঁ পাশ্চাত্যের কথা, ইংল্যান্ডের কথাই বলেছিলাম। সেখানে ইংল্যান্ডের একটা বিরাট আপনার সিভিল সার্ভিসের উঁচু পদে আছেন, এদের একটা বিরাট অংশ কিন্তু গ্র্যাজুয়েটও না, কিন্তু তারা বুদ্ধিমান, বুঝলেন। এবং সেখানে যারা আপনার মেধাবী তারা কিন্তু সরকারি চাকরিতে যায় না এই জন্য যে তারা অন্যান্য পদ বেশি আকর্ষণীয়, বেতনের অর্থে এবং অন্যান্য অর্থে বেশি আকর্ষণীয় মনে করে। আমাদের দেশে উল্টোটা কারণ হলো যে আমাদের দেশে সরকারি চাকরিটা নিরাপদ, একবার ঢুকলে আপনাকে কেউ সহজে সরাতে পারে না। আপনি এমনকি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু আপনাকে সরাতে পারে না, চাকরির নিরাপত্তা রয়েছে। আরেকটা হলো আপনার ক্ষমতার অপব্যবহারের যে ক্ষমতা, সেটি